সৃষ্টিগতভাবে সর্বপ্রথম নবী কে? অপশন 1 আদম আলাইহিস সালাম, অপশন 2 নূহ আলাইহিস সালাম, অপশন 3 ইব্রাহিম আলাইহিস সালাম, অপশন 4 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার সময় শুরু হয়েছে। সৃষ্টিগতভাবে সর্বপ্রথম নবী কে? সময় চলছে। আলহামদুলিল্লাহ, আমি জি। উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন 4 হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অপশন 4 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লক করে দেব। জি, ইনশাআল্লাহ। লক করে দিলাম সৃষ্টিগতভাবে সর্বপ্রথম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আদম আলাইহিস সালাম তো সর্বপ্রথম দুনিয়াতে আগমন করেছেন, কিন্তু আপনি অপশন হিসেবে বেছে নিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সর্বপ্রথম নবী বানিয়েছেন। এটার পক্ষে আপনার কি কোনো দলিল জানা আছে? নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবায়ে কেরামকে বলেছিলেন, যদিও আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছিলেন সর্বপ্রথম মানব হিসেবে, কিন্তু আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদম আলাইহিস সালামকে বানানোর পূর্বেও তিনি নবী হিসাবে আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছিলেন। সুবহানাল্লাহ। নবীজি ইরশাদ করেছেন কুনতু নাবিয়্যান ওয়া আদম বাইনা রূহি ওয়াল জাসাদ। জাসাদ। আদম আলাইহিস সালাম যখন রূহ এবং শরীর আলাদা ছিল তখনও আমাদের নবী ছিলেন। নবী ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টি আদম আলাইহিস সালামের পূর্বে। আপনি সঠিকভাবেই বলেছেন।